দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এর আটোয়ারী উপজেলায়। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে সাদা ফুলের বাগান দেখতে পাচ্ছেন, সেটা আর অন্য কোনো বাগান নয়, সেটা হচ্ছে পেঁয়াজের ফুল। অন্যান্য ফসলের ন্যায় বাংলাদেশের অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে এই পেঁয়াজের বীজ। এই পেঁয়াজের ফুলগুলো দেখতে যতটাই না মনোমুগ্ধকর, কিন্তু এর পিছনের কাহিনীটা অনেক কঠিন এবং কষ্টকর। খুব সহজেই চাইলেই এই পেঁয়াজের বীজ তৈরি করা সম্ভব নয়। অনেক কষ্টের মাধ্যমে কৃষক ভাইদের এই পেঁয়াজের বীজ সংগ্রহ করতে হয়। পেঁয়াজের বীজের যে ফুলের যে রেণু আছে, রেণুর মাধ্যমে পরাগায়ন ঘটার একমাত্র প্রাকৃতিক উপাদান হচ্ছে মৌমাছি। কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার হওয়ার কারণে মৌমাছি বিলুপ্ত পায়, যার কারণে পরাগায়ন ঘটানোর জন্য এখন বিকল্প একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর সেই পদ্ধতিটা হচ্ছে প্রতিদিন পেঁয়াজের যে ফুলটা আছে, এই ফুলটা হাতের স্পর্শ দিয়ে প্রত্যেকটি ফুল একবার করে স্পর্শ করা হচ্ছে, যার কারণে পরাগায়নটা ঘটার জন্য করতে সুবিধা হচ্ছে গাছের। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে হাতের স্পর্শ দিয়ে এই এতগুলো ফুলকে পরাগায়ন ঘটানো হয়। এটা আসলেই বলাটা যতটা সহজ, কিন্তু এর অনেক কষ্টকর একটা কাজ। কারণ মৌমাছির কাজটা যখন নিজে করবেন, তখন দেখবেন যে এটা খুব কষ্টকর কাজ হয়ে যায়। কারণ প্রতিটি ফুলের ভিতর কিন্তু অনেক বীজ থাকে। এই বীজগুলো পরাগায়ন ঘটানোর জন্য এইভাবে হাত দিয়ে প্রতিদিন আপনার এই যে পুরা ফুলটাকেই আপনাকে ধরতে হবে, একটা 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 করে যতগুলো ফুল আছে সবগুলো ফুলেই আপনাকে স্পর্শ করতে হবে, তাহলে আপনার 100% পরাগায়ন ঘটবে। তো এই ক্ষেতে আমরা বিগত অনেকবার আসছিলাম, ভিডিও করা হয় নাই। আজকে ভিডিও করলাম, দেখাইলাম যে আমাদের যে ইনতেফার পণ্য ব্যবহার করার পরে ক্ষেত কতটা সুস্থ সবল এবং রোগ পোকামুক্ত থাকে, এটাই আপনাদেরকে দেখাইলাম।